বন্ধুরা, আমাদের আজকের গল্প জাদুরাম। শ্যামনগর গ্রামে গিট্টু নামের একটি ছোট্ট বাচ্চা থাকতো। গিট্টুর বাবা মা অনেক গরিব ছিল, তাই সব সময় তার সব আবদার পূরণ করতে পারতো না। একদিন গিট্টু বাইরে হাঁটতে যায়, তখন করিম মিয়াকে কিছু একটা খেতে দেখে সে এগিয়ে যায় আর বলে, চাচা তুমি কি খাচ্ছ? আমি কি খাচ্ছি সেটা জেনে তোর কি কাজ? হ্যাঁ, যা ভাগ এখান থেকে। চাচা তুমি আমার সাথে এমন আচরণ করছো কেন? ওরে বাবা, তা তোকে কি সালাম দিয়ে কথা বলতে হবে? এই, এত পাকা পাকা কথা না বলে এখান থেকে যা তো। তুমি কি খাচ্ছ বলে দিলেই আমি চলে যাই। আমি আম খাচ্ছি, হলো তো, এবার যা। চাচা আম খেতে কি অনেক মজা? হ্যাঁ, অনেক মজা, এটা আমার গাছের আম। চাচা তোমার গাছ থেকে কি আমাকেও একটা আম দিবে? আমাকেও একটু আম দিবে? যা ভাগ এখান থেকে। যেই না দেখেছে খাচ্ছি, অমনি ছোচার মতো চলে এসেছে। করিম মিয়ার এমন আচরণে গিট্টু মনে খুব দুঃখ পায়। সে মন খারাপ করে কাঁদতে কাঁদতে তার বাড়িতে চলে যায়। কি রে গিট্টু, বাবা তুই কাঁদছিস কেন? কি হয়েছে? মা, করিম চাচা না আমাকে বকা দিয়েছে। কেন? তোকে করিম মিয়া বকা দিয়েছে কেন? করিম চাচা আম খাচ্ছিল, আমি বললাম, চাচা তোমার কাছ থেকে আমাকেও একটা আম দেবে? আর এটা শুনেই চাচা আমাকে ছোচা বলেছে। বাবা কিট্টু, তোকে না আমি বলেছি কেউ যখন কিছু খাবে তখন তার কাছে যেতে নেই। মায়ের কথা কেন শুনিস না বলতো? মা, আমার আম খেতে খুব ইচ্ছে করছে। ঠিক আছে, আমি তোকে কালকে আম কিনে এনে দেব। এখন আর কাঁদিস না তো, যা ঘরে যা। ঠিক আছে বাবা। তারপর গিট্টু তার রুমে চলে যায়। তখন গিট্টুর মা বলে, বলে তো দিলে ছেলেকে কালকে আম এনে খাওয়াবে, ঘরে তো রাতে রান্না করার মতো কিছুই নেই। কোথায় পাবে টাকা? কেমন করে ছেলেকে আম এনে খাওয়াবে? ছেলেটার কোনো শখ আহ্লাদি তো আমরা পূরণ করতে পারি না, ভাবতেই আমার বুকটা ফেটে যায়। আমাদের একটা মাত্র ছেলে আম খেতে চেয়েছে, দেখি কোনোভাবে টাকার ব্যবস্থা করতে পারি কি না। পরের দিন সকালবেলা গিট্টুর বাবা কাজের খোঁজে যায়। সেদিন গিট্টু অনেক হাসি খুশি ছিল। বাবা কাজ থেকে ফিরে আসার সময় আমার জন্য আম নিয়ে আসবে। তারপর গিট্টু মনের আনন্দে গান গাইতে থাকে। আমার মনের জোছনা আমি কাউকে দেব না, তোমায় গাইথা রাখছি মনের মাঝে, তুমি নিজেও জানো না, যতই করো বাহানা তোমায় যেতে দেব না, তোমায় গাইথা রাখছি মনের মাঝে, তুমি নিজেও জানো না। গিট্টুর বাবা সারাদিন অনেক কাজ খোঁজাখুঁজি করেও কোনো কাজ পায় না। তিনি খালি হাতে বাড়ি ফিরে আসে। বাবাকে দেখে গিট্টু দৌড়ে বাবার কাছে যায় আর বলে, বাবা বাবা, ও বাবা, আমার জন্য আম নিয়ে আসনি বাবা? কে গো, তুমি খালি হাতে ফিরে এলে যে? সারাদিন এত করে কাজ খুঁজলাম, কিন্তু কোথাও কোনো কাজ পাইনি। আমাদের কপালটাই খারাপ। বাবা তুমি আমার জন্য আম নিয়ে আসনি। আমি আজকে কিচ্ছু খাবো না। গিট্টু কান্না করতে করতে তার রুমে চলে যায়। গিট্টু কেমন কাঁদতে দেখে তার বাবা মায়ের মন ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু কী বা করার আছে, অভাবের সংসার, নুন আনতেই পান্তা ফুরিয়ে যায়।
বিকেলবেলা গিট্টু মন খারাপ করে নদীর ধারে যায় আর একা একা বসে বসে কান্না করতে থাকে। সবার বাবা মা সবাইকে কত কিছু কিনে দেয়, আর আমার বাবা মা আমার জন্য আমও কিনে আনতে পারে না। আমরা এত গরিব কেন? গিট্টু যখন কান্না করছিল তখন সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে আরে, আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না, তাহলে চিৎকার করছে কে? তখন হঠাৎ করে গিট্টুর চোখ যায় একটা বাক্সের দিকে। গিট্টু দেখতে পায় শব্দটা বাক্সর ভেতর থেকেই আসছে। ছোট্ট গিট্টু ভয়ে ভয়ে বাক্সর কাছে এগিয়ে যায় আর মনে সাহস জুগিয়ে বাক্সের মুখটা খুলে দেয়। বাক্সটার মুখ খুলে দেওয়ার সাথে সাথে বাক্সের ভেতর থেকে একটা খুব সুন্দর পরী বেরিয়ে আসে। পরীকে দেখে গিট্টু ভয় পেয়ে যায়। ও মা গো, তুমি তুমি কে গো? বাবা, প্রাণে বেঁচে গেলাম। ছোট্ট খোকা, তোমাকে অনেক ধন্যবাদ। হয়েছে হয়েছে, ধন্যবাদ পরে দিও। আগে বলো তো, তুমি ওই বাক্সের ভেতরে কি করছিলে? আর বলো না, এক দুষ্টু বুড়ি আমাকে তার দুষ্ট জাদু শক্তি দিয়ে এই বাক্সের ভেতর বন্দি করে রেখেছিল। তা ছোট্ট খোকা, তুমি কাঁদছিলে কেন? থামো থামো, আমাকে ছোট্ট খোকা বলবে না, আমার নাম গিট্টু। গিট্টু? গিট্টু আবার কারো নাম হয় নাকি? হয়তো, এই যে আমার নাম গিট্টু। ঠিক আছে গিট্টু, এখন বলো তো তুমি কান্না করছিলে কেন? তোমাকে বললে কি তুমি আমার ইচ্ছে পূরণ করতে পারবে? বলে তো দেখো, আমি চেষ্টা করব। জানো পরি, আমরা না অনেক গরিব। আমাদের বাসায় 3 বেলার খাবারও থাকে না। আমার কোনো ইচ্ছাই আমার বাবা মা পূরণ করতে পারে না। আমি আম খেতে চেয়েছি, আমার বাবা আমাকে আমও কিনে দিতে পারছে না। আহারে, তুমি আর কেঁদো না গিট্টু। তুমি আম খাবে? তোমার আম চাই? দাঁড়াও, আমি তোমাকে আম দিচ্ছি। তারপর পরি জাদু দিয়ে ঝুড়ি ভর্তি আম নিয়ে আসে। নাও গিট্টু, এই আমগুলো নিয়ে তুমি তোমার বাড়ি ফিরে যাও। পরি, তুমি অনেক ভালো। তারপর গিট্টু তার বাড়ির দিকে যায়। এমন মজা হয় না, গায়ে সোনার গয়না। আজকে আমি আম খাবো, আর তো দেরি সয় না। গিট্টুকে আমের ঝুড়ি নিয়ে ঘরে আসতে দেখে তার বাবা মা বলল, এই গিট্টু, এত আম তুই কোথায় পেয়েছিস? আয় গিট্টু, তুই আবার চুরি করিসনি তো? না মা, আমি চুরি করিনি, এগুলো তো আমাকে পরি দিয়েছে। পরি দিয়েছে? এই গিট্টু, এসব তুই কি বলছিস? সত্যি বলছি বাবা, এগুলো আমাকে পরি দিয়েছে। তারপর গিট্টু তার বাবা মাকে সব ঘটনা খুলে বলে। আম পেয়ে গিট্টু অনেক খুশি হয়। গিট্টুকে এমন খুশি দেখে তার বাবা মায়েরও খুব ভালো লাগে। তারপর ওরা সবাই মিলে আম খায়। গিট্টুর বাবা, দেখেছ আমাদের ছেলে আম পেয়ে কত খুশি হয়েছে? হ্যাঁ, আমরা তো আর ওকে আম কিনে খাওয়াতে পারলাম না। পরিটাকে অনেক ধন্যবাদ। পরিটার কারণে আমাদের ছেলের মুখে হাসি ফুটেছে। আসো বাবা মা, আমরা সবাই মিলে এখন আম খাই। হ্যালো ছোট বন্ধুরা, আমাদের গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এই রকম মজার মজার গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। টাটা।